আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ভিউ। ওকে, এটার অপর একটা নাম আছে 3D ভিউ। বুঝতে পেরেছো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা বিশেষ পার্ট হচ্ছে আইসোমেট্রিক ভিউ। এটা সম্পর্কে তোমাদের বলার কোনো প্রয়োজন নেই। তো আইসোমেট্রিক ভিউটা কি? ধরে নাও আমি আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত অবজেক্ট গুলোকে দেখি, ওই অবজেক্ট গুলো অ্যাকচুয়ালি এক একটা 3D স্পেস, ঠিক না? ধরো এটা একটা অবজেক্ট, তো আমরা 3D সারফেসে যখন দেখব, থ্রিডি সারফেস কাকে বলবো? না, এটাকেই বলি আমরা 3D সারফেস। কেন বললাম? না দেখো, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের 3টি পার্ট আমরা দেখছি, দ্যাট ইজ কল্ড, এটাকে বলছি আমরা লেন্থ, এই অংশটাকে আমরা বলছি লেন্থ, দ্যাট ইজ কল্ড উইথ, আর এটা হচ্ছে থিকনেস, উইথ যেটা সেটা হচ্ছে এটা। তো 3টে ডাইমেনশন, থিকনেস, উইথ অ্যান্ড লেন্থ, দ্যাট মিনস এটাকে যদি আমরা বলি এটা দৈর্ঘ্য, বুঝতে পেরেছো, প্রস্থ এবং উচ্চতা, এই 3টে ডাইমেনশন, 1 লেন্থ, 2 w, 3 thickness or breadth, থিকনেস আর ব্রেথ বল, এই 3টের যুগলবন্দি যদি আমরা তাকে, তাহলে সেই অবজেক্টটাকে আমরা বলি 3D অবজেক্ট। এইটুকু বোঝা গেছে? কারো কারো না অসুবিধা হলো বল? এইটুকু বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বোঝা গেছি। যার যার অসুবিধা হবে আমাকে প্লিজ জানাবে। চুপ করে বসে থাকলে ক্লাস বন্ধ করে দেবো। ক্লাস আমি সেকেন্ড সেমিস্টারে ক্লাস নিই না, এই সেকেন্ড ইয়ারের টোটালি স্টপ করে দিয়েছি। রেসপন্স নেই, ক্লাস বন্ধ করে দেবো। আজ দীর্ঘ 1 সপ্তাহ ধরে তাদের ক্লাস নিই না। যারা আছো রেসপন্স করবে, বুঝতে পারছো না সব সময় আমাকে বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 3D অবজেক্ট বোঝা গেছে? 3D অবজেক্ট কি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, 3D অবজেক্টে দেখো তো একটা ভালো জিনিস, রিলেশনশিপ আমরা পাচ্ছি। ভালো করে কথাগুলো একবার করে বোঝাবে, আমি নেক্সট কোনো ক্লাস করব না, তোমাদের জন্যই করা এটা। রিলেশনশিপ একটা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, লেন্থ উইথ একটা রিলেশনশিপ পাচ্ছি, 2 নম্বর পাচ্ছি উইথ অ্যান্ড থিকনেস পাচ্ছি একটা রিলেশনশিপ, 3 নম্বর পাচ্ছি দেখো উইথ অ্যান্ড থিকনেস, মানে এরিয়াটাকে আমি যদি একটু সাপোর্ট করি তাহলে দেখ এরিয়াটাকে কোনটা কোনটাকে এরিয়া বলছি। দেখো যখন লেন্থ অ্যান্ড উইথ বলছি, লেন্থ অ্যান্ড উইথ এটা যখন পাচ্ছি, তখন দেখো তো এই সারফেসটা আসছে কিনা, এই ওপরের সারফেসটা, লেন্থ অ্যান্ড উইথ এদের ভেতরে যখন সম্পর্কটা আছে তখন এই সারফেসটা আমরা পাচ্ছি তো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যালো, ওই হ্যাঁ, সারফেসটা স্যার। পেয়েছি তো। হ্যাঁ স্যার। যখন উইথ এন্ড থিকনেস বলছি, ভালো করে দেখো, উইথ এন্ড থিকনেস, তখন দেখো তো এই সারফেসটা পাচ্ছি কিনা, উইথ এন্ড থিকনেস,
এই সারফেসটা পাচ্ছি, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? দেন হ্যাঁ স্যার, আর একটা আমরা পাচ্ছি, দেখো আর একটা কিটা পাবো বলো তো, লেন্থ অ্যান্ড থিকনেস, যেটা একদম ফ্রন্টে থাকছে। দেখো এটা, পেয়েছো? তাহলে একটা 3D অবজেক্টের এই তিনটে রিলেশনশিপ আছে, এগুলোকে যদি আমরা একটু বাংলায় নিজের মতন করে বুঝে নিই, এইগুলোকে বলা হচ্ছে এক একটা করে দেওয়াল বা ভিউ। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের কি ধরনের ভিউ হবে? টপ ভিউ। এটা আমাদের কি ধরনের ভিউ হবে? যে কোনো সাইড ভিউ। এটা এক ধরনের কি ধরনের হবে? ফ্রন্ট অর ব্যাক। টপ অর বটম। আমি প্রথমে ওটা বললাম, সাইড অ্যান্ড বিসাইড। বিসাইড বলা যাবে না অ্যাকচুয়ালি, তাকে যদি বলতে হয় আমাকে টু সাইড বলাটা ভালো। সাইডই রাখো, অ্যান্ড আদার সাইড। এটা কি কার কারো বুঝতে অসুবিধা হলো? না স্যার, বুঝতে পারছেন স্যার, আমি বলছিলাম আজকে যে ক্লাসটা হ্যাঁ করছেন ড্রয়িং ক্লাসটা রেকর্ডিং স্যার করলে ভালো হতো আর কি স্যার। রেকর্ডিংটা দিলে ভালো হতো, হ্যাঁ, পরে দেখ স্যার। আজকে এটা কিটা রেকর্ডিং বলো? করছেন না স্যার? বলছিলাম রেকর্ডিং রেকর্ডিংটা করছি করতে করছি করছি, আমি করছি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে স্যার। ঠিক আছে। আগে বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপরে আমি একদম 3D থেকে কিভাবে 2D তে ট্রান্সফার হয় আমি সেটা বলে দিচ্ছি। তোমাদের আশা করে ডাউট ক্লিয়ারিং করতে পারবো। যদি না পারি পরে একদিন বলবে, আর একবার চেষ্টা করবো, কিন্তু একবারই হোক, তারপরে দেখা যাক, কেন আমার ক্লাস বন্ধ করে আমি এটা করতে বসেছি। এবারে দেখো, তাহলে এই ভিউ কোথা থেকে এলো বুঝতে পেরেছো? টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ। তো একটা 3D অবজেক্টে ভালো করে দেখো তো, এই অংশটাকে যদি আমরা বলি ফ্রন্ট, এটা মানে সামনে থেকে যে পার্টটা আমি দেখছি, ওটা যদি ফ্রন্ট হয়, ঠিক তার ব্যাক সাইডে সেম টু সেম একটা দেওয়াল থাকবে না? তাহলে ইকুয়ালি এইগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি পজিশন হচ্ছে দুটো করে। যদি এটা একটা সিমেট্রিক্যাল 3D কনভার্সন হয়, সিমেট্রিক্যাল মানে এটা ইটের টুকরো ধরে নিতে পারো। আমি যে ছবিটা এঁকেছি, যদি এটা ইটের টুকরো হয়, তাহলে তার এপাশে যা দেখতে পাচ্ছি ঠিক তার সেম ভিউ ওপাশে থাকবে। সাইডে যেটা দেখতে পাচ্ছি তার ঠিক বিপরীত দিকের সাইডেও সেম থাকবে। মানে কথাটা যেটা বলতে চাইছি, এই দিকটা যদি আমি 2 বলি, তাহলে এদিকটা হচ্ছে 1 ড্যাশ, এটা তাহলে হবে এই সাইডটা 2 ড্যাশ। আর ওপরটা যদি বলি 3, তাহলে অবশ্যই বটমটাও হবে 3 ড্যাশ। অর্থাৎ একই জিনিসের আমরা তিনটে ভিউ, কাল্পনিক ভাবে তিনটে ভিউ আমাকে দেখতে হবে, তিনটে ভিউকে রিয়েলে আমি দেখতে পাবো। ঠিক আছে? তাহলে 3D অবজেক্টে অবশ্যই আমি তিনটে ভিউ দেখতে পাচ্ছি, তিনটে ভিউ আমি দেখতে পাবো, সব সময়ের জন্য পাবো, দেখতে পাবো। এবং বাকি যে তিনটে ভিউ, 6টা তো সারফেস হবে, বাকি যে তিনটে ভিউ সেটা তোমাকে ইমাজিন করতে হবে। তিনটে ভিউ তোমাকে কল্পনায় আনতে হবে। বাংলা লেখা খুব চাপ, কল্পনায় আনতে হবে, ভুল হলে ও আনতে হবে, দেখে নিবি। ঠিক আছে? বাকি তিনটি কল্পনা করতে হবে। এইটুকু যদি বোঝো তাহলেই তোমরা 3D টু 2D করতে পারবে, না হলে করতেই পারবে। তিনটে রিয়েল ভিউ আমি দেখতে পাবো, আর তিনটে ভিউকে কল্পনা করতে হবে। এই কল্পনা করার প্রবণতাটা যার যতটা বেশি স্ট্রং হবে, সে ভালো ড্রয়িং করতে পারবে। কন্ডিশন নাম্বার 1, যেটা ইমাজিন ভিউ হচ্ছে, ইমাজিন ভিউ যেটা করছো, সেটা অলওয়েজ, 1 কন্ডিশন হবে অলওয়েজ ওয়াইএস, অলওয়েজ সেম, অথবা হতে পারে ডিফারেন্ট, অথবা হতে পারে ডিফারেন্ট। অলওয়েজ সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে।
তাহলে যখন সেম হবে ইটের টুকরোতে সেম হলো, কিন্তু আরেকটা অন্য একটা অবজেক্ট দেখলাম যেখানে সেম হবে না, তাহলে কি করতে হবে? তখনই ইমাজিনারি পাওয়ার বের করতে হবে, নিজের মাথা থেকে খাটিয়ে দেখতে হবে যে এইটা কিভাবে আছে। তো ওটাকে আমরা কল্পনা করা মানে ভাবাটাও তো একটা সঠিক ভাবতে হবে। সেটা যে ভিউটা আমি বুঝতে পারছি না, আমরা তিন ধরনের ভিউ পেলাম, একটা পেলাম টপ, একটা পেলাম সাইড, একটা পেলাম ফ্রন্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার ফ্রন্টটাকে লাস্টে লিখছি, তারও একটা বিশেষ কারণ আছে। তো আমরা দেখো টপ ভিউ এবং সাইড ভিউ, এই দুটো ভিউকে যদি চিনতে পারি তাহলে এর রিলেশনশিপ দিয়ে আমরা ফ্রন্ট ভিউ করতে পারবো। কথাটা বুঝতে পেরেছো? অথবা তুমি সাইড ভিউ ফ্রন্ট ভিউ বের করেছো, তাহলে দেখো টপ ভিউ পারবে। তুমি সাইড ভিউ সরি ফ্রন্ট ভিউ আর টপ ভিউ এই দুটো জানতে পেরেছো, এর এগেনস্টে তুমি সাইড ভিউ করতে পারবে। এটাকেই বলা হচ্ছে ইমাজিনারি ওয়াল। ইমাজিনারি ওয়াল এইটা তোমার মস্তিষ্ক প্রসূত, মাথা যত ভালো কাজ করবে তত তুমি এই ড্রয়িং গুলোকে কল্পনা করতে পারবে। বলো কারো কোনো কোশ্চেন আছে নাকি? বল। কারো কোনো কোশ্চেন আছে নাকি? বলো। শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি যে। হ্যাঁ, আমি যখন জিজ্ঞাসা করছি হ্যাঁ না অ্যান্সার দাও, নাহলে চুপচাপ বসে থাকবো আমি। নেক্সট আসছি, দেখো তাহলে 3D নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 3D নিয়ে আইসোমেট্রিক না ভিউ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার, স্যার। না স্যার। বোঝা গেছে? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা হ্যাঁ গেছে। চলো ঠিক আছে, এবার 2D ভিউ দাও। 2D ভিউ কি? 2D ভিউ বলতে ডি ফর, আমরা যে 3D and 2D সরি 2D বারবার যে এগুলো বলছি এগুলো কি অ্যাকচুয়ালি ডি ফর ডাইমেনশন। চাটা হয়ে যাচ্ছে ডাইমেনশনস। এই ডাইমেনশনস গুলো কিরকম না, দেখো আমরা একটা রিলেশনশিপ একটু পড়েছি একটু আগে, যে তিন ধরনের রিলেশনশিপ হয়। একটা হয় লেন্থ, তার সঙ্গে হয় উইথ, একটা হয় উইথ আর হয় থিকনেস, আর একটা হয় লেন্থ তার সঙ্গে হয় থিকনেস। লেন্থ অ্যান্ড উইথ এই যে দুটো মাপ, দেখো এটা একটা মাপ এটা একটা মাপ, তাই তাকে বলছি আমরা 2D। উইথ অ্যান্ড এটা একটা উইথের মাপ এটা একটা থিকনেসের মাপ, তাই 2D। দুটো ডাইমেনশন করে পাচ্ছি, লেন্থের মাপ পাচ্ছি থিকনেসের মাপ পাচ্ছি, তাই 2D। তো যখনই একটা বড় লেন্থ উইথ অ্যান্ড থিকনেস, এইটা আমাদের ছিল 3D, আমরা একই সঙ্গে কল্পনা করে পাচ্ছিলাম 3D। 3D থেকে যখন আমরা ট্রান্সফার করে এই রকম কতগুলো প্ল্যানে পৌঁছাতে পারি, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 2, দ্যাট ইজ 3, যদি পৌঁছাতে পারি তাহলেই আমার হয়ে গেল 2D কনভার্সন। 2D কনভার্সন। বলো বুঝতে পেরেছো এটা? এই পদ্ধতিটার নাম হচ্ছে অর্থোগ্রাফিক পদ্ধতি। অর্থোগ্রাফিক ইমেজ। কাজটাকে বলছি আমরা আইসোমেট্রিক টু আইসোমেট্রিক ভিউ। দ্যাট মিনস বুঝতে পেরে গেছো, এটা বলতে হবে না 3D ভিউ আছে। টু অর্থোগ্রাফিক প্রজেকশন, দ্যাট ইজ 2D ভিউ। বলো তো এবারে 3D টু কনভার্সন অফ 2D, এটাই তোমাদের চলছে তো বর্তমান নাকি?
হ্যাঁ স্যার। হ্যালো, তাহলে 3D স্যার। বোঝাতে পেরেছি, 2D বোঝাতে পেরেছি, কারো কোনো খামতি আছে? না স্যার। চলো নেক্সট। নেক্সট আসছি আমরা, দেখো কিভাবে এটাকে করব না, দুটো প্রোগ্রামেবল একটা পাথওয়ে আছে। প্রোগ্রামেবল পাথওয়ে কি? ইমাজিনারি একটা পাথওয়ে। 1 নম্বর পাথওয়ে হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল। 2 নম্বর প্রজেকশনটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তোমাদের মাথায় এটা ঢুকছেই না, এটা আবার কোথা থেকে এলো? তো ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেলটা তোমাদের কনসেপ্ট 9-10 এর থেকেই এসছে। দেখে নি কিভাবে এসছে। ধরে নাও এইটা আমরা একটা পেজকে 4 ভাগে ভাগ করে দিলাম। পেজটা আমার 2D না 3D? আগে এটা বলো তো, পেজটা আমার 2D না 3D? কে বলতে পারবে? পেজটা আমার 2D না 3D কেউ বলতে পারছে না? 2D। হ্যাঁ, তো এইটা ভাবার এত টাইম চলে গেল কেন? আমরা পেজে কখনো তার থিকনেস মাপতে পারি? হ্যালো, মাপতে পারি না তো? না, বুঝতে পারছিস না? তো এই হ্যাঁ স্যার, পেজে বুঝতে পারছি। যখন কোনো একটা ভিউ আঁকতে হয়, আমরা গ্রাফ অঙ্কন শিখেছিলাম, মনে করো? হ্যাঁ স্যার। গ্রাফ হ্যাঁ, অঙ্কন স্যার। শিখেছিলাম, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই গ্রাফে যে কোনো অবজেক্টকে ভিউটাকে ভালো করে ফোটাতে পারি। তো ভিউ গুলো কেমন হবে? অবশ্যই 2D, 3D পারবো না, অবশ্যই 2D। কেন? এখানে আমরা যে কোনো দুটো ধরনের দুটো ডাইমেনশন আঁকতে পারি। সে দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, দৈর্ঘ্য হোক, উচ্চতা হোক, যা কিছু হোক না কেন, দুটো ডাইমেনশন আমরা আঁকতে পারবো। তো এই গ্রাফ একটা পেজকে আমি 4 ভাগে ভাগ করে দিচ্ছি, 4টে কোয়াড্রেন্ট পেতাম না? মনে করো তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো এটা। তাহলে এইটাকে আমরা কি বলতাম দেখো তো? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, মনে আছে? থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এইগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা তাহলে গেছে। শোনো, তাহলে এইখানটায় আমি ছোট্ট একটু অবজেক্টটা আঁকছি। ধরো যে ওই ইটের ছবিটাই আঁকছি। একটু টেরিয়ে বেঁকিয়ে যাবে, একটু চেষ্টা করবে ঠিক করা। ধরো এই, তাহলে এইটা একটু ছোট করলে তোমরা ইটের ছবিটাকে ইটের মতনই দেখবে, না হলে বলবে স্যার এটা কেমন হয়ে গেছে। ইট হয়েছে তো? তাহলে দেখো তো, এইটার ফ্রন্ট আমি কাকে বলবো? সামনে যে থাকবে তাকে তো আমরা ফ্রন্ট বলি। ভালো করে বুঝবে স্যার। কথাটা, যেটা হ্যাঁ স্যার, সামনে থাকে। সামনে এখন সামনে ভালো করে দেখো তো, একটু উপরের দিকে আঁকলে ভালো করতাম রে, এখানে নিচে আবার চেঞ্জ করছে। এইটাকেও সামনে বলতে পারি, একেও সামনে বলতে পারি। হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সামনে হ্যাঁ স্যার, আমরা বুঝতে দুটোই বলতে পারি। আমরা এই স্যার। পজিশনে যদি আমরা চোখ দেখাই, তাহলে এটা হয়ে গেল আমার সামনে। এদিকেও যদি ব্যক্তিটা থাকতো, সেও বলতো আমার সামনে তো এদিকে, ঠিক না? আর সব সময় আমরা ঝুঁকি কোন দিকে? ম্যাক্সিমাম কাজ করার সময় আমরা খুব সততভাবে ঝুঁকে পড়ি। দেখবে আমাদের অভ্যাস একটা আছে, বাম দিক, কখনো ডান দিকে ঝুঁকি না। ঠিক আছে? সচরাচর টুক করে আমরা বাম দিকে একটু উঁকি মারতে সাহায্য করি। কোনো কিছু দেখতে হবে, বাম দিকে ঘাটটা ফট করে চলে আসে ডান দিকের তুলনায়। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই কোনো অবজেক্টের ফন্ট যদি তুমি নির্বাচন করো যে কোনো একটা সাইট, তাই ফন্ট আমি যে কোনো দূর দিকেই করতে পারি। তাই দেখবে ফন্টটাকে ইন্ডিকেশন করে দেওয়া হয়, ফ্রন্টটাকে ইন্ডিকেশন করে দেওয়া হয় যে এটা তোমার ফ্রন্ট।
কি হয় না হয় না, কথাটা বুঝতে পেরেছো? ফ্রন্টটাকে ইন্ডিকেশন করে দেওয়া হয় তো ড্রয়িং এ। এই হ্যাঁ, স্যার। ফ্রন্ট বানান ভুল লিখে যাচ্ছি তো। আর এক হচ্ছে মিনিট, স্যার। হ্যাঁ, ও ফ্রন্টটাকে ইন্ডিকেশন করা যায় তো, মানে করে দেওয়া থাকে না, এইটা তোমার ফ্রন্ট ধরেই করো, তাই না? তো কেন হয়, যেহেতু আমরাও নিজে, তুমি বলবে, আমি তোমাকে বললাম ইটের এদিক থেকে দেখো, তুমি বলো কেন স্যার আমি সেদিক দিয়ে দেখবো না কেন, সেটাও তো আমার সামনে থাকতে পারে। তো এই কারণে এত বাবু ঝগড়া করার দরকার নেই, দুদিকে ফন্ট হতে পারে। এখন আমি তোমাকে বলবো যে ফন্ট চিহ্নিতকরণ করে দিলাম, তারপরে বলবো সাইড ভিউ কোনটা হবে। ঠিক আছে, তাহলে অবজেক্টের আমরা তিনটে ভিউ পাই ভালো করে, এটা তো শিখে গেছি অলরেডি, আগে তো আলোচনা করে দিলাম। কি কি পাই আমরা? ফ্রন্ট, নেক্সট পাচ্ছি কি পাচ্ছি বলো, আলোচনা করলাম যে সাইড, টপ। আর একটা কি Side আর top। কি পাবো? টপ, গুড। টপ। টপ ভিউ। তিনটে ভিউ পাবো, আর তিনটে ভিউ কি থাকে? ইমাজিনারি পার্ট থাকে, তাই তো? একটু আগেই তো এটাই পড়লাম, এই যে টপ সাইড ফ্রন্ট পড়লাম না, টপ সাইড ফ্রন্ট। আর আর তিনটে কি থাকে? ছটা তো পার্ট থাকবে, আর তিনটে অবশ্যই থাকবে ইমাজিনারি। ঠিক আছে, তো আমরা দেখো ফ্রন্টটা সবসময় আমরা পেয়ে যাচ্ছি, ফ্রন্টকে নিয়ে কেউ আমাকে কেউ কোনো কথা বলাচ্ছে না বা বোঝাচ্ছেও না, আমাকে সেটাকে বলেই দিচ্ছে যে বাবু ফ্রন্ট এটা। কিন্তু সাইড কোনটা হবে নির্বাচন করব আগে, আঁকবে পরে, আগে বোঝো যে কোথায় সাইড হবে। তাহলে বলো, ভালো করে বলো। ফ্রন্ট পজিশন 1, এই এক নম্বর পজিশন দিলাম। ফ্রন্ট পজিশন 2, তোমাকে আমি বললাম কি ম্যাক্সিমাম লোকেদের অভ্যাস কি, তুমিও তোমার দিকে নজর দাও, দেখবে আমরা সচরাচর বাম দিকে ঝুঁকতে খুব পছন্দ করি ডান দিকের তুলনায়। তাই ফ্রন্ট নাম্বার 1 এর তোমরা যেটা ভুল করবে সেটা হচ্ছে এটাই ভাববে সাইড, কিন্তু না, পুরো ভুল। সাইড হচ্ছে তার বাম দিকের অংশ, সে দেখা যেতে পারে নাও দেখা যেতে পারে। তাহলে এটা ইমাজিনারি সাইড হচ্ছে আমার, দেখো ইমাজিনারি সাইড, বুঝতে পেরেছ? তাহলে কি হবে, এই ফন্ট নাম্বার 1 এর সাইড হচ্ছে S1। কথাটা বোঝাতে পেরেছি? যদি ফন্ট নাম্বার 2 থাকতো, এই পজিশনটা থাকতো, তাহলে এটা যদি ফন্ট হতো, তাহলে তার সাইড, তার বাম দিকটা কোন দিকে? এই সাইড, দেখো এটা হয়ে গেল তখন তার সাইড। তো এই সাইডটা তো আমি দেখতেই পাচ্ছি, তাই আমি এঁকে দিতে পারবো। এই কনসেপ্টটা কি বোঝা গেছে কারোর, না অসুবিধা হলো না আরেকবার বলবো? স্যার সাইডটা আরেকবার বলুন স্যার। বুঝতে পেরেছিলাম, তাই আবার বলছিলাম। কোনো একটা অবজেক্ট নিচ্ছি, এই এখন তোমাকে ফ্রন্ট বলতে পারি আমি এদিকে F, এটা F1, অথবা এদিকে F বলতে পারি F2। F1 পজিশনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, যদি F1 ফন্টটাকে ফন্ট ধরে নেয়, এইটাকে যদি সে ফ্রন্ট ধরে নেয়, তাহলে তার ক্ষেত্রে তার সাইড ভিউ সবসময় বাম দিকের ভিউ হবে, অর্থাৎ এই পাশের সাইড ভিউটা যেটা হচ্ছে এস ডট। কেন আমরা এইটা ফ্রন্ট, এইটা এস, এইটা টপ অবশ্যই নির্বাচন ফার্স্টেই করতে পারি এর এগেনস্টে। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে তার ক্ষেত্রে সাইড, এই সাইডটা হবে না, এটা কিন্তু সাইড, এই অংশটা সাইড, কিন্তু এই সাইডটা আমি আঁকবো না, আঁকবো এ সাইডের যে ছবিটা। কথাটা বুঝতে পেরেছিস? এটা কোথায় লাগবে একদম বুঝিয়ে দেবো তোমাদের, আগে এই থটটা নাও যে বাম দিকের সাইডটা আমার হবে সব সময়। ঠিক আছে, এবারে চলে এসো, যদি F2 পজিশনের লোক হয় বা F2 পজিশনটাকে আমি ফ্রন্ট বললি, তাহলে অবশ্যই তার সাইড কিন্তু তার বাম সাইড, মানে এই যে সামনের, সরি আর একটু অ্যারোটা নিয়ে আসতে হবে, এই সাইডটা তার তখন সাইড, এটা এটা তখন তার ফ্রন্ট।
এটা তখন তার সাইড। তো এই সাইড তো আমি দেখতে পাচ্ছি। এইটুকু কনসেপ্ট কি বোঝা গেছে আগে? হ্যাঁ স্যার বোঝা গেছে। বলো, এখনো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে বলো আগে। বুঝতে পেরেছো? এগাবো? হ্যাঁ স্যার এগিয়ে যান। গুড। এবারে দেখো, এই যে কনসেপ্টটা বললাম সেটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম? পুরো একদম স্টার দিয়ে লিখে নাও। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে আমার এই কনসেপ্ট প্রযোজ্য, এর প্রজেকশনের ক্ষেত্রে। তারপরে ইমাজিনারি কিভাবে হবে সেটা পরে বলছি। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে তাহলে ভালো করে দেখো, এখানে যদি আমরা F1 পজিশন নিই, F1 পজিশনটা এই জায়গাটাই হবে, তার সাইড ডট হবে, সাইড হবে না। কেন? সাইড ডটটা হচ্ছে তার অ্যাকচুয়াল সাইড, এবং একটা কনসেপ্ট আমাদের আর একটু পরে পড়বো, সেটা একটু বলে দিচ্ছি, তারপরে আমি আসছি। টপ এখানে হবে। কি কি অপশনস নম্বর ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি কিছু কিছু বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও বা লিখে রাখো। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের নির্বাচন করতে হবে ফার্স্ট, যে আমার ফ্রন্ট ভিউ কোথায়, ফ্রন্ট ভিউ কোথায়। ঠিক আছে? ফ্রন্ট ভিউর এগেনস্টে সাইড বা সাইড ডট, এটা আমাকে আঁকতে হবে। সাইড বা সাইড ডট এটা আমার আঁকতে হবে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফার্স্ট অ্যাঙ্গেল অর্থাৎ ফার্স্ট পাথ বা কোয়াড্রেন্ট, এইখানটায় হবে কে? ফ্রন্ট ভিউ। বুঝতে পেরেছো? অবশ্যই ফ্রন্ট ভিউটা এই জায়গাটাই হবে। ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফার্স্ট পাথটায় ফ্রন্ট ভিউ হবে। এরপরে রিলেশনশিপ দেখো কিভাবে রিলেশনশিপ হয়। রিলেশনশিপ কি? ফ্রন্ট ভিউ যেখানে থাকবে তার ডান পাশে বা বাম পাশে আমার সাইড ভিউ থাকবে। তো এখন যদি কোয়াড্রেন্ট যদি এটা হয়, এখানে যদি ফ্রন্ট ভিউ হয়ে যায়, তাহলে ঠিক আমার কাগজের বাম পাশে সব সময়ের জন্য সাইড ভিউ হবে না? হ্যাঁ বাম স্যার। পাশে সব সময়ের জন্য সাইড ভিউ আঁকতে হবে। ঠিক হ্যাঁ আছে? স্যার। এটা বুঝতে পেরেছো? এই সাইড ভিউটা হ্যাঁ দু স্যার। রকমের হতে পারে, সাইড অ্যান্ড সাইড ডট। এই ডটটা তোমরা শিখেই ছিলে না, জানি আমি। এবারে দেখো, এবারে টপ ভিউ, সব সময় ফ্রন্ট যেখানে থাকবে, সে কোথায় থাকছে আমার জানার দরকার নেই। ফ্রন্ট যেখানে থাকবে তার নিচে বা উপরে, নিচে বা উপরে, যদি সে ফ্রন্ট ভিউটা নিচে থাকে তার উপরে হবে টপ ভিউ। দেখো এই রুলস গুলো বুঝতে পারলে কিনা দেখো। যদি নিচে থাকে ফ্রন্ট, ওপরে হবে টপ। যদি ওপরে থাকে ফ্রন্ট, নিচে হবে টপ। তাহলে ফ্রন্ট যদি এখানে হয়, তাহলে সাইড তো হবে এখানটায়, অবশ্যই ফ্রন্টের নিচে হবে টপ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলো বলো, কার কার সমস্যা আছে বলো। ফার্স্ট অ্যাঙ্গেলটা ভালো করে বুঝতে হবে, ফার্স্ট অ্যাঙ্গেলটা না বুঝলে হবে না। এবারে এতক্ষণ কেন আমি বলছিলাম তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি তোমাদের। যেটা এতগুলো যে কথা বললাম, তোমরা বলবে যে স্যার সাইড ভিউ আবার এদিকে বাঁকা আবার এদিকে সোজা, এত কি দেখতে হবে? তার একটা উদাহরণ আমি এবারে দেখাবো। হয়েছে? এটুকু বোঝা গেছে? যাবো এবারে, এগাবো? নেক্সট। হ্যাঁ স্যার এগিয়ে যান। হ্যাঁ স্যার এগিয়ে যান। চলো একটু টাইম দেবে, আমি ছবিটা আগে এঁকে নিই। হ্যাঁ বলো। আমি অনলাইন থেকে এই দুটো চাই। একটু ভেঙে দিব না। একটু ওয়েট করবে।
অবজেক্টটা আমাকে আগে আঁকতে হবে, করছি। না হলে আমি তোমাদের বোঝাতে পারবো না। তো এটা সিম্পল একটা সিঁড়ির ধাপ, ভালো করে দেখতে পাচ্ছ, হ্যাঁ না না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। ছবিটা একটু দয়া করে তুলে নাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এইখানটায় এই কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। ওহ সরি, কিচ্ছু না, ড্রয়িং এ কিচ্ছু নেই, যদি একবার বোঝো না, ড্রয়িং নিয়ে লোকে মেতে থাকে আর তোমরা দেখছি ড্রয়িং এ কোনো মাথায় ঘামাচ্ছ না। আমার তো এটা খুব আশ্চর্য লাগে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ড্রয়িং এ ইন্টারেস্ট নেই, হারিয়ে ফেলছে, অবাক লাগে এটা। বুঝতে পেরেছিস? কজন আছে ক্লাসে? 8 জন স্যার। কিরে, 9 জন আছে। আর বাকিরা কোথায় গেল? স্যার জানি না স্যার, কে কোথায় যাচ্ছে কি বলবো স্যার, বলুন তো। খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে না? এটা আমি দেখতে পাচ্ছি না, নিচে লিখছি, যদিও রুলস এর বাইরে করে দিচ্ছি। এটা এদিকে লিখেছি মানে এটা বাইরের দিকে লিখতে হতো, কিন্তু এখানটায় আমি এমন জায়গায় একটা এঁকেছি, ও চ্যাটে চলে যাচ্ছে ডাইরেক্ট। এটা অ্যাকচুয়ালি বাইরে হতো, হ্যাঁ, কেন এর এগেনস্টে যাচ্ছি। আচ্ছা, এইটুকু কি হয়েছে সকলের মোটামুটি? হ্যাঁ স্যার হয়েছে। চলো, এবারে আমি প্রজেকশন দেখাচ্ছি, প্রজেকশনের দুটো ভিউ ধরে দেখাবো। একটু আজকে এটাই করব, একটু ধৈর্য ধরবে, প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করব, তারপরে দেখো যে তোমাদের ক্লিয়ারটা হলো কিনা, কতটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি সেটা পরে দেখছি। ব্ল্যাক নিয়ে কাজ করব, দেখছি। দেখো আমি গ্রুপ আঁকলে একটু ছোট্ট করে আঁকবো। স্কেল টেল বোঝানো হয়েছে তো নাকি? যখন বড় ছবি থাকে তখন স্কেল
ইউজ করতে হয়, এটুকু সব করা আছে তো। আমার মনে হয় তোমরা জানো, এগুলোকে নিয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না। এইগুলো আঁকতে জানো তো, যে 10 করে ছাড়া হয়? হ্যাঁ স্যার এগুলো জানি স্যার। ঠিক আছে, স্যার এগুলো আমাকে জানা একটু আছে। টাইম দাও, কারণ আমাকে তো ঠিক গোঁজাগুলি আছে স্যার, মতন বলুন। বোঝালে বোঝানো যাবে। আমি চাইছি তোমাদের ক্লিয়ারটা ক্লিয়ারের মতন করতে। আচ্ছা, এইবারে দেখো তো, আমি ফার্স্ট এদিকটা থেকে ফ্রন্ট বললাম, ভালো করে খেয়াল করবে, তারপরে কাজ করব। আমরা ফার্স্ট কি করছি, এদিকটা থেকে ফ্রন্ট বলছি। অপশনস বলছি, আমাকে কোশ্চেন বলেছে আইসো টু অর্থ করতে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলো। আগে রুলস যেগুলো শেখালাম সেগুলো বলো। না 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 না, সরি সরি, 1 মিনিট। প্রথমটাই কমপ্লিকেটেড দিয়ে দিলে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে। প্রথমটা এদিকটা না, হ্যাঁ, প্রথমটা এদিকটা। আগে কমপ্লিকেটেড, তার সঙ্গে রিলেশনশিপ দেবো যে কেন এতক্ষণ ধরে চিৎকার করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্ট, আগে ধরেন এইটা হচ্ছে ফ্রন্ট। ওকে, বলো এবারে তোমরা বলো কোথায় কিভাবে আঁকবো আমরা। আচ্ছা, আমি ফ্রন্ট ভিউ আঁকবো কোথায় বলো। স্যার ফার্স্ট এখানে অ্যাঙ্গেল একটা প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, দাঁড়াও আমি যেরকম বলবো তোমরাও সেরকম ভাবে খাতায় একটু চেষ্টা করবে, খাতায় না তুললে কিচ্ছু বুঝতে পারবে না। তো আমরা দেখো ফার্স্ট অ্যাঙ্গেল মানে আমি যেখানটায় কারসার ঘোরাচ্ছি ওখানটায় ফন্ট হবে, আমি বলেই দিয়েছি ফার্স্ট। থার্ড অ্যাঙ্গেল আসেনি, থার্ড অ্যাঙ্গেল নিয়ে এখন ভাববে না কিছু, ফার্স্ট অ্যাঙ্গেলটা বোঝো। ফার্স্ট অ্যাঙ্গেলে আমি কি বললাম, ফার্স্ট যে কোয়াড্রেন্টটা সেই কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি আমার ফ্রন্ট হবে, তাই তো আমি লিখেছি। ফ্রন্ট কোথায় হবে, ফার্স্ট অ্যাঙ্গেলে হবে, ফার্স্ট পাথে, তাই তো লিখলাম। তাহলে যে আমার এই জায়গাটায় ফ্রন্ট ভিউ হবে, ভালো করে বুঝো কথাটা আমি কি বলতে চাইছি, এটা ফ্রন্ট ভিউ হবে, হবে তো? হ্যাঁ না না, ঠিক আছে। হ্যাঁ স্যার ওখানে হবে। হ্যাঁ স্যার। ব্যাস, গুড। ফ্রন্ট ভিউটা কি আছে দেখো তো, আগে ভালো করে বুঝি তারপরে দেখছি আমরা। ফ্রন্ট ভিউটা সামনে থেকে দেখলে যে যে ভিউগুলো আমরা দেখবো, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে একটু তোমরা বাকিরা যারা আছো প্রত্যেকে একটু সহযোগিতা করবে, কারণ ভিউটা অনেকে বোঝে না, বুঝতেও পারে না, ওটাও একটা বড় প্রবলেম। আমরা দেখো তো, যদি চোখের সঙ্গে চোখ, এইখানটায় চোখ মেলাও, সরি, এই জায়গাটায় যদি চোখ মেলাও, এই জায়গাটায় চোখ মেলাও, ঠিক আছে, যদি চোখ মেলাই তাহলে দেখো তো কোন কোন পার্ট আমরা দেখতে পাবো। একদম চোখের সোজাসুজি যদি নিয়ে চলে আসি আমরা, চোখের সোজাসুজি যদি নিয়ে চলে আসি, তাহলে আমি যেটা যেটা স্যার, আঁকছি দেখো তো, আমি যেটা বলছি এটাকে দেখতে পাবো। হ্যাঁ স্যার একটু এটা দেখতে টাইম পাবো। নেবো আজকে, ঠিক আছে? তোমাদের অসুবিধা নেই তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। তোমাদের নেক্সট ক্লাস কার আছে? Next দেখো তো, এই কৃষ্ণেন্দু এই স্যারের আছে। জায়গাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছি এই এটা। জায়গাটা আমি দেখতে পাবো তো, হ্যাঁ না না বলো খালি। হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ। পাবো। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাবো, এই নিচের এই অঞ্চলটা। না ওটা দেখতে পাবো না স্যার। না, গুড ওটা গুড, তার উপরে ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে আর উপরে পাবো। দেখতে পাবো। হ্যাঁ এটা আচ্ছা দেখতে ঠিক পাবো। আছে, দেখা তাহলে যাবে। এটা দেখতে পাচ্ছি, চলো এটা দেখতে পাচ্ছি। আমি আবার এটা এঁকে নিই, এটা দেখতে পাচ্ছি আমি। বলো এর ওপরের অংশটা দেখতে পাবো, এইটা না স্যার পাবো না স্যার। না স্যার, পাবো না। দেখতে পাবো না। তাহলে আমরা আর দেখতে পাচ্ছি না কিছু, এই দুটো পার্ট দেখবো, ডাইমেনশন দেখবো। এবারে প্রথম আমি চলে আসি, তোমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা। স্টার্টিং পয়েন্ট যেমন তোমাদের একটু আগে একটা ক্লাস করিয়েছিলাম না আমাদের, সেই রকম স্টার্টিং পয়েন্টটা, এটাকে আমি ধরছি এ পয়েন্ট। আর তোমাদের এ পয়েন্ট সব সময় প্রত্যেকটা কোয়াড্রেন্টের এই যে অংশটা ভালো করে দেখো, এইটাই হলো এ পয়েন্ট, ঠিক আছে?
যদি এর এটা হয় তাহলে এখানে হবে এ পয়েন্ট, যদি এই কোয়াড্রেন্ট হয় তাহলে এই কোয়াড্রেন্টের এ পয়েন্ট, যদি এই কোয়াড্রেন্ট হয় তাহলে এটা হলো তার এ পয়েন্ট। কথাটা বুঝতে পেরেছো? এবার এই পয়েন্টটা টপ পয়েন্ট হবে যদি উল্টে যায়, এ অথবা টপ পয়েন্ট। এটাও সেই রকম এ অথবা টপ পয়েন্ট, এটাও সেরকম এ অথবা টপ পয়েন্ট। কারণ হচ্ছে ভিউ যেমন চেয়েছে, আমি ফার্স্ট অ্যাঙ্গেল করেছি তাই এখানটায় এ তৈরি হয়েছে, এখানটায় এ তৈরি হবে, কিন্তু এদিকটা টপ তৈরি হবে। কথাটা বুঝতে পেরেছো? টপ থেকে বটমের দিকে যাবে আমার, না বুঝতে পারলে না? বিল্ড আপটা টপ থেকে বটমের দিকে যাবে, হ্যাঁ স্যার এটুকু বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ স্যার না না? বুঝতে পেরেছি। চলো স্যার বুঝতে নেক্সট, পেরেছি। এবার দেখাচ্ছি, এগুলো মুছে নি। এই পয়েন্টটা থেকে স্টার্ট করব। ফার্স্ট এই পয়েন্টের এই দেওয়ালের আমরা 2D বলেছি সব সময়, দৈর্ঘ্য আর তার সঙ্গে রিলেটেড টিপ যেটুকু থাকতে পারে, সেই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ থাকতে পারে, দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা থাকতে পারে, প্রস্থ উচ্চতা থাকতে পারে, উচ্চতা আর প্রস্থ থাকতে পারে, যে কোনো। এখানে আমরা দেখছি এই যে সারফেসটা, এই সারফেসে আছে দৈর্ঘ্য 60, উচ্চতা 20। তাহলে ভালো করে দেখো, এদিক থেকে আমরা নিয়ে 60 এদিকে যেখানে পড়তাবে সেই জায়গাটায় 60 রাখবো, ধরে নাও এখানটা 60। কথাটা বুঝতে পেরেছো? এই জায়গাটা থেকে এইটা একটু 60, আমি একটু মোটা করে দিই যাতে তোমাদের ভিউটা একটু দেখতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? এবারে দেখো তো হাইট কত? 20। তাহলে হাইট ধরে নাও এই জায়গাটা থেকে এই জায়গাটা 20। তাহলে ঠিক এটারও হাইট আমরা প্রজেকশন লাইন আঁকবো কিন্তু সব সেট স্কোয়ারই, ঠিক আছে? যখনই এর হাইটটা আমি আঁকবো তখনই দেখো একটা পার্ট করছি, যত হাইলাইট করছি এই হাইটটা আমি এদিকেও বাড়িয়ে দিচ্ছি। এটা তোমার প্রজেকশন লাইন আঁকো, তোমরা জানো যে এই লাইনের এগেনস্টে আঁকি, আর এদিক থেকেও আমরা এই যে টপটা তাকেও আমরা নিচের দিকে বাড়িয়ে দিলাম। বুঝতে পেরেছো? এটা আমি তো সেট স্কোয়ার বসাতে পারছি না, না কি কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার কথাটা হ্যাঁ, এগুলো সব যেগুলো আঁকছি আমরা প্রজেকশন লাইন আঁকছি। তাহলে আবার একটা আমরা যদি সারফেস দিয়ে দিই, সারফেসে আমার দেখা যাচ্ছে কি এই 20টা আবার এদিকেও ঘুরছে, এদিকেও ঘুরছে, তাই না? তাহলে সেইটা আমরা যদি একটু ভালো করে এঁকে নিই, আমরা এইভাবে এঁকে নিলাম, এটা টপ আর এটা বটম। এটা একটু মোটা করে দিই, ব্যাস। এটা আর তাহলে এটা আমরা যদি এইটাকে 1 নম্বর ভাবি, এইটাকে 1 নম্বর সারফেস আর এইটাকে 2 নম্বর সারফেস, তাহলে 1 নম্বর সারফেসটা এইটা তো, হ্যাঁ না না? বলো। হ্যাঁ স্যার। এবারে দেখো তো হ্যাঁ স্যার এটা এই যে ধারটা দেখছো, এই ধারটা আর এই ধারটা একে মিলে গেছে না চোখের এগেনস্টে? চোখের হ্যাঁ স্যার এগেনস্টে ওটা মিলে মিলে গেছে তো? গেছে। তাহলে এটা এই যে লাইনটা, এই লাইনটাই তো ওটাকে ডিনোট করছে। তাহলে তার ওপরে হ্যাঁ আবার 20 এবং এদিকটাও, এটা তো 60, এটা 60, এটাও 20, হ্যাঁ স্যার। তাই না? তাহলে হ্যাঁ স্যার 60 20 আমরা এই- এটাকেও আবার একটা 20 আঁকবো। তাহলে আঁকবো যদি, তাহলে আবার আমরা একটা কালার নিয়ে নিই, কালো দিয়েই আঁকছি এবং সেটা স্ট্রেট লাইন নিয়ে নিই। এই আবার একটা 20 ধরে নাও, এখান থেকে এইটা 20, এই 20, এই 20। বুঝতে পেরেছো? তাহলে এটা অবশ্যই 2 নম্বর সারফেস। দেখো ফ্রন্ট ভিউর 2 নম্বর সারফেস পেয়েছি। অবশ্যই সেম একটা প্রজেকশন লাইন ওপরেরটা থেকেও যাবে, তাহলে এখান থেকে এদিকে চলে গেল এটা ফ্রন্ট, আর এটা তো তোমার এদিকে আর তো যাবে না, নিচে তো আমার আছে সেম। তাহলে দেখো তো আমরা ফ্রন্ট ভিউ আঁকতে পেরেছি কিনা? হ্যালো, হ্যাঁ স্যার ফ্রন্ট ভিউ পুরো আঁকতে কমপ্লিট হয়েছে। পারলাম? কমপ্লিট হ্যাঁ, হয়েছে? এবারে হ্যাঁ, চলে স্যার। এসো, এরপরে নেক্সট কি আসবে?
ফ্রন্টের সঙ্গে সাইড আসবে অথবা টপ আসবে, আমি যেটা খুশি আঁকতে পারি। আর দুটোর যুগলবন্দিতে আমরা আরেকটা ভিউ আঁকতে পারি, যখন ওই যে বললাম যখন তুমি আননোন হয়ে যাচ্ছ, সেম টাইপের নয় ভিউ, তখন একটু সমস্যাটা। এবারে চলে এসো, আমি ধরো সাইড আঁকছি, তাহলে এখানে যদি ফ্রন্ট থাকে তার সাইড কোনটা হয়? একটু আগে আমরা বলেছিলাম সাইড কোনটা হয়, তার বাম সাইডটা। হ্যাঁ না না? তাহলে অবশ্যই দেখো তো এইটাই কি তার সাইড ভিউ হবে? এইটাই কি তার সাইড ভিউ হবে? হ্যাঁ স্যার ওটাই হবে। হ্যাঁ না না বলবে তোমরা? হ্যাঁ স্যার এইটাই ওটাই কি হবে। তার সাইড ভিউ হবে? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা আমরা কোথায় আঁকবো? আমরা ফ্রন্টের প্রপার্টিজ পড়েছিলাম। ফ্রন্টের প্রপার্টিজে আমরা বলেছিলাম যে অলওয়েজ বি বাম পাস সাইড ভিউ। হ্যাঁ স্যার বাম পাশই হবে। তাহলে এটা যদি হ্যাঁ, স্যার। এটা হয়, তার আমার বাম পাস তো এইটাই নাকি? তাহলে ওখানটায় অবশ্যই দেখো তো এই জায়গাটায় সাইড ভিউ হবে তো? হ্যাঁ স্যার ওখানেই হবে সাইড ভিউ। হ্যাঁ না না? সকলে বলছো তো এটা সাইড ভিউ হবে? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। ওটাই হ্যাঁ, সাইড তাহলে ভিউ। এবারে সাইড ভিউ কর্নার যখন আঁকবো টপ এ থেকেই স্টার্ট করব। এ তে আমাদের হ্যাঁ, কি বলছে দেখো ভালো করে, এ থেকে স্টার্ট করবো তো? হ্যাঁ না না? কেন আমরা বললাম হ্যাঁ, টপ স্যার, এ ভিউ থেকে- তো হলে টপ বটম থেকে স্টার্ট করি, তাই তো? এবারে চলে এসো, আমার এটা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই এ পয়েন্টের সমান। তাহলে প্রথমে এ থেকে 40 এই পয়েন্টটা পাচ্ছি, তাই না? এইটা পাচ্ছিও। হ্যাঁ তাহলে এ থেকে হ্যাঁ, স্যার। 40, ধরো এইটা 40, আমি কথায় বলছি এটা 40। তাহলে আরেকটু আমি আর একবার করে নিত দিলে ওই মানে একটা কালারের, এটা তো বোর্ড হলে এক ধরনের বোঝানো যেত। 40 হলো, 40-এর পর ওপরে 40, তাহলে এটার হাইটও 40 হবে। আর আমি জানি যে এইটার এই যে লাইন, এই লাইনটা 40 আছে, তাহলে 40-এ মিশিয়ে দিলাম। কেন 40 আছে বুঝলাম কি করে? না এটা তো আমি 20-20 নিয়েছিলাম, মনে করো 20-20 নিয়েছিলাম তো, তাহলে এটা হ্যাঁ, অবশ্যই স্যার। 40 আছে, তাহলে এটা 40 তুলেছি। অসুবিধা আছে? এরপর দেখো এখানটা একটা মার্ক দেওয়া আছে, এই পয়েন্টটা 20 গেছে, মানে এই যে রেখাটা এটা 20, এই রেখাটাও গেছে 20, তাই না? তাহলে 20 এগাবো, ভালো করে বোঝো, না বুঝতে পারলে না? তাহলে দেখো তো এদিক থেকে 20 এগালাম, এখান থেকেও একটা ডটেড লাইন আসবে 20 ডাউন, এটাও তো 20 ডাউন করলাম, আবার 20 এগালাম, আবার এই 20টাকে মুছলাম। দেখো সাইড ভিউ কি হয়েছে? হ্যাঁ স্যার সাইড ভিউ কমপ্লিট হয়ে গেছে। হয়েছে? তাহলে আচ্ছা, এখান থেকে আমরা রেফারেন্স লাইন কি কি পেলাম বা প্রজেকশন লাইন কি কি পেলাম? এখান থেকে আমরা প্রজেকশন লাইন কি কি পেলাম? না এই যে একটা পেলাম প্রজেকশন লাইন, এইটাকে আমি বাড়িয়ে দিতে পারি সামনের দিকে, ভালো করে বুঝলে? এই লাইন একটা পেলাম, এখান থেকেও আমরা সামনের দিকে বাড়িয়ে দিতে পারি, এই জায়গাটা থেকে বাড়িয়ে দিতে পারি। কিন্তু ঘটনাচক্রে এই লাইন নিয়ে আমার লাভ কি হচ্ছে? এখানটায় তো আমি কিছু আঁকতে পারবো না, কেন? ফ্রন্টের নিচে সব সময় টপ হবে। দেখো আমরা একটু আগে পড়ে এসেছিলাম, ফ্রন্টের নিচে সব সময় টপ ভিউ হবে। তাহলে টপ ভিউ যদি আঁকতে হয়, আমাকে তো টপ ভিউ এই জায়গাটায় আঁকতে হবে। টপ ভিউ আঁকতে গেলে তো এই জায়গাটায় আঁকতে হবে, হ্যাঁ না না? হ্যাঁ স্যার ওখানে আঁকতে হবে টপ ভিউ নিচে। ব্যাস, গুড। এইখানটায় আমরা দুটো কাজ করতে পারি, দুটো উপায় করতে পারি কিভাবে এই সাইড ভিউ এর প্রজেকশন লাইনকে টপ ভিউতে ট্রান্সফার করব। এক হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে অথবা ট্যানজেন্টের মাধ্যমে। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কিভাবে করব সেটাও বলে দিচ্ছি, তোমাদের যদি শিখে থাকো তাহলে তোমরা শিখে থাকতে পারো। না এই জায়গাটা থেকে দেখো, এই যে কর্নার, সরি 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 পালিয়ে গেছে, সব ইরেজারটা ছিল না ওই জন্য। এইখানটা দেখো, এই যে পয়েন্টটা দেখেছো না, এই পয়েন্টটা আমার 3টে কোয়াড্রেন্ট লাগছে। যে কোয়াড্রেন্টটা হবে না, আমি থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম, ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রেও বল, যে
কোয়াড্রেন্টটা এমটি থাকবে, সেই এমটি কোয়াড্রেন্টে আমার এই কাজটা হবে। ঠিক আছে, কি কাজ করব? এই জায়গাটায় আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো, ঠিক এই প্রজেকশনটাকে ঘোরাতে হবে, এই জায়গাটায় আমরা টাচ করব, পেন্সিল কম্পাস দিয়ে ঘুরিয়ে দেবো, এদিকে চলে আসবো। এখানটায় ঘুরতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে ঘোরাবো, এদিকে চলে আসবো। বুঝতে পারলে? হ্যাঁ না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড। এছাড়া মানে এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে বললাম কি পদ্ধতি বললাম, পেন্সিল কম্পাসের মাধ্যমে করা যাচ্ছে। ঠিক আছে, অথবা আরেকটা কি, 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে আমরা করতে পারি ট্যানজেন্ট। 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, দাঁড়াও এটাকে স্ট্রেট লাইন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা বুঝতে পারলে না? 45 ডিগ্রি আঁকা হচ্ছে। যখনই 45 ডিগ্রি আঁকা হচ্ছে, এই 45 ডিগ্রিকে ডাইমেনশন লাইন যে লাইনের সঙ্গে অ্যাডজাস্ট করবে বা যেখানটায় ওখানটায় ছেদ করবে, সেই পয়েন্টটা থেকে আবার এদিকে মুড়ে দিই। স্ট্রেট লাইনটা তো নেওয়া ছিল, হ্যাঁ বাড়িয়ে দিলাম, এই বাড়িয়ে দিছি। বুঝতে পেরেছ কিভাবে হ্যাঁ, লাইনটা এপাশে এলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 45 ডিগ্রি প্রপার্টিজও করতে পারি, অথবা পেন্সিল কম্পাস ঘুরিয়েও করতে পারি। এখন বলো টপ মানে কোন দিকে আমার চোখ থাকবে? এদিকে চোখ ছিল কখন? এদিকটা চোখ ছিল যখন আমি সাইড আঁকছিলাম, যখন আমি সাইড আঁকছিলাম তখন এদিকটা চোখ ছিল। এখন আমাকে আঁকতে বলছে কি, টপ আঁকতে বলছে। টপ আঁকলে আমার ছবি কোন দিকে, চোখ কোন দিকে থাকবে? পুরো এরকম নিচের দিকে না? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো করে আমি চোখ আঁকতে পারছি না। তাহলে টপ বলতে এই একটা পোর্শন, এই একটা পোর্শন পাবো তো? কি রে, হ্যাঁ না না? হ্যাঁ তাহলে স্যার, দেখো হ্যাঁ তো স্যার, টপ দুটো পোর্শন, portion পাবো। টপ পোর্শনটা এইটা হবে কি? হ্যাঁ স্যার, ওটা হবে। স্যার ওটা হবে, আর এই যে আর একটা হবে। হয়েছে? কিন্তু আমাকে হয়েছে। আঁকতে হবে না, ভালো করে দেখো তো, ফ্রন্টের ওপর তাকিয়ে কিন্তু টপ আঁকা হয়, সাইডের ওপর তাকিয়ে টপ আঁকা হবে না। যদি সাইডের উপর তাকিয়ে টপ আঁকতাম তাহলে সাইড ভিউ আর টপ ভিউ গুলো এইরকম এরকম হতো। বুঝতে পেরেছো? কিন্তু এটা হবে না। সবসময় হ্যাঁ টপ স্যার, ভিউ কার উপরে আঁকবো? ফ্রন্টের সবসময় ওপর। টপ ভিউ কার উপরে আঁকবো? টপ ভিউ এখানে আমি স্টার দিয়ে দিচ্ছি, ফ্রন্টে দাঁড়িয়ে, ফ্রন্টে ফ্রন্টে দাঁড়িয়ে হবে। দাঁড়িয়ে আঁকা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আবার। তাহলে ফ্রন্টে দাঁড়িয়ে আঁকবো মানে আমি এইখান থেকে এইরকম ভাবে চোখ ফেলবো। তাহলে দেখো তো এইরকম এইরকম পজিশন গুলো দেখো আমার চলেই এসছে। দেখো তো এটা যদি 1 নম্বর পজিশন হয়, এইটা এইটা যদি 1 নম্বর হয় আর এইটা যদি 2 নম্বর হয়, তাহলে অবশ্যই দেখো ক্লোজ সাইড যেটা সেইটা দেখো 1 নম্বর হয়ে গেছে, আর এটা হচ্ছে 2 নম্বর সাইড। তাহলে দেখো এখানটায় আমি আমার ভিউ পেয়ে গেছি, এখানটায় আমি ব্ল্যাক শ্যাডো দিচ্ছি, ব্ল্যাক শ্যাডো দিয়ে করছি, একটু আঁকা বাঁকা হয়ে যাবে, ব্ল্যাক না দিলে তোমরা এখনো ভিউটাকে অনেকে হয়তো বুঝতে পারছো না। উফ, এত এটা ডিস্টার্ব করছে আজকে। তাহলে দেখো এইটাকে আমি মোটা করলাম, এটা একটা মোটা করছি। লাফাচ্ছে পুরো আজকে পেনটা, হাতের বসেই নাই, ঘাম হয়ে যাচ্ছে হাতটা না, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। এই দেখো এটা টপ ভিউ হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে, কমপ্লিট।
দেখো এটা ফ্রন্ট ভিউ হয়েছে, হ্যাঁ স্যার ওটা হয়েছে। দেখো এটা সাইড ভিউ হয়েছে। হ্যাঁ স্যার। দেখো এবারে আমি শ্যাডোটা করছি, কারণ হচ্ছে শ্যাডো দিয়ে ওখানে দেখিয়েছিলাম তো, শ্যাডোটা করলে তোমরা বুঝতে পারবে। এটা ছিল টপ, ঠিক আছে, এই কালারটা ছিল ফ্রন্টে, আর এইটা ছিল গ্রিন না? বলো কে কে বুঝতে পারলে না বলো। এতদূর যেটা আঁকা হয়েছে, আঁকাতে কারোর কোনো খামতি আছে নাকি বলতে পারো। কোনো একটা জায়গায় বুঝতে পারোনি সেটা বলতে পারো। কন্ডিশনস গুলোকে বললাম তোমাদের বোঝানোর জন্য, সেটাও বুঝতে পারো, যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে তো আমি মজাদার একটা জিনিস দেখাতে চাই। এটা সবাই স্ক্রিনশট করে নাও, যদি খাতায় করে থাকো করে নাও। এর পরের জিনিস যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে মজাদার। এটা তোমরা নর্মালি শিখেও থাকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কেন আঁকছো তো, যে আঁকা একদম করিনি পারিনি সেরকম তো কিছু না, ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে কি বলো, কারো অসুবিধা আছে? না স্যার। না স্যার অসুবিধা নেই স্যার। এবারে তাহলে আসলি মজাতে যাই, তাই তো? একটু দাঁড়া, একটা কমেন্ট দিয়ে পাচ্ছি ইউটিউব। চলে যাই, মুছতে তো অনেক সময় লেগে যাবে। এইখানটায় কি বুঝিয়ে দেবো? চলো দেখি, এইখানটায় বোঝাতে পারলে বেটার হতো। হয় চলো দেখি এইখানটায় দেখি, যেটা যেটা বোঝাতে চাইছি দেখি এখানটায় হচ্ছে কিনা। একটু ইরেজ করে দিই, ফার্স্ট অ্যাঙ্গেল, এটাকে ইরেজ করি, এটাকে ইরেজ করি, এটাকে এখানটায় ফ্রন্ট রাখবো না বলছি না, এখানটায় ইরেজ করলাম, এটা ইরেজ করলাম, এটাও ইরেজ, এগুলো সব ইরেজ। আচ্ছা এগুলো সব ইরেজ, এটা থেকে এগুলো সব ইরেজ। আর যেটা থাকবে থাকুক, অসুবিধা নেই, বুঝতে তো পারবি তোরা। চলো ফার্স্ট অ্যাঙ্গেল তো সেটা তো থাকবে। আচ্ছা এটা, এটা আমি প্রজেকশন ভিউ গুলোকে কেটে দিচ্ছি, তার কারণ বোঝানোর জন্য, ঠিক আছে? প্রজেকশন যে লাইন গুলো সেগুলোকে কেটে দিচ্ছি বোঝানোর সুবিধার্থের জন্য। একটু বোঝো জিনিসটা, এইটা খুব দরকার, খুব খুব দরকার। চলো ঠিক আছে, মোটামুটি এবার বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা স্যার, যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এবারে দেখো কন্ডিশনটা কোথায় প্রবলেম হবে সেইটাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা এতক্ষণ ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য বোঝাচ্ছিলাম, যে আমি বাম দিকে কেন ঝুঁকবো, ওটাই। দেখো এইবারে আমি বলছি কি ফ্রন্ট এদিকে,
বুঝতে পেরেছো? ফ্রন্ট কোন দিকে? এই সাইডে ফ্রন্ট। বলো ফ্রন্ট ভিউ তাহলে কোনটা হয়ে যাবে? এটা কি হবে না এটা হবে? কোনোটাই হবে না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে না? ফ্রন্ট ভিউ সব হ্যাঁ স্যার, চেঞ্জ হয়ে সবগুলো যাবে তো, হ্যাঁ না না বলো? হ্যাঁ স্যার, চেঞ্জ হবে। তাই তাহলে আমি সেগুলো মুছে দিই, দাঁড়াও। স্যার ফ্রন্ট ভিউটা হবে ওপরে হবে, মানে যে কোনাকুনি তার উপর কোণে হবে। হুম, একটু খালি দাঁড়িয়ে যা, আমি নায়কে তোর কথাও মন দিয়ে শুনতে পারছি না। এবারে খালি আর একটু দাঁড়া, ডাইমেনশন লাইন গুলো নিয়ে নি। চলো এটা একটা থাকবে, ওহ, বেশি ক্লোজ হয়ে গেল। কনসেপ্ট কিছু পরিবর্তন হচ্ছে ক্লাসটা করে, নাকি প্রবলেমই থেকে গেল? না স্যার, পরিবর্তন হচ্ছে স্যার। চলো এখানটা দেখো তো এবারে, আমি কিন্তু এটা হাতে আঁকছি বোঝানোর জন্য, ঠিক আছে? ফ্রন্ট আঁকবো, তাহলে চলে এসো। ফ্রন্টটা আমরা দেখছি অবশ্যই এইটা, হ্যাঁ না না বলো সকলে? এর তো একটাই ফেস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্টার্টিং স্যার। পয়েন্ট তখন এটা হয়ে যাবে, ভালো করে দেখো, স্টার্টিং পয়েন্ট এটা হবে, এই এ পয়েন্টটা হবে না, ঠিক আছে? যদি স্টার্টিং পয়েন্ট সেটা হয়, তাহলে আমি একটু দ্রুততার সঙ্গে আঁকছি, কারণ হচ্ছে যেহেতু তোমরা বুঝেছো, তাই এটা দেখো, এদিকটা আমরা 20 নেব, অবশ্যই এইটা 20 আসবে, এদিকেও একটা 20 যাবে, আর এদিকেও একটা 20 আসবে, ব্যাস হয়ে গেল ফ্রন্ট ভিউ। বলো তো ফ্রন্ট ভিউ কার কার অসুবিধা হলো? ফ্রন্ট ভিউ কার কার অসুবিধা হয়েছে? স্যার চলে এসো অসুবিধা এখান থেকে। অসুবিধা হয় না? হ্যাঁ বলো। আমি স্যার অসুবিধা নেই স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে তো তাহলে, এবারে এই প্রজেকশন লাইন গুলো এবারে বাই হ্যান্ডে করছি, ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে। প্রজেকশন লাইন টেনে দিয়েছি চারিদিকে, ঠিক আছে? এইবারে চলে এসো, সাইড ভিউ আঁকতে পারি, টপ ভিউ আঁকতে পারি, সাইড ভিউ আঁকতে পারি, টপ ভিউ আঁকতে পারি। তোমরা বলো তো টপ ভিউ আঁকবো? তোমরা বলো, যদি টপ ভিউ আঁকতে বলো, দিয়ে সাইডে কি সমস্যা? সমস্যাটা তো এবারে সাইড কোনটা হবে? সাইড তো এটা দেখতে পাচ্ছি না, তাহলে সাইড দেখতে পাচ্ছি না তো, হবে না তো? কি হবে তাহলে? সমস্যা হয়ে গেল না? আচ্ছা টপ দেখেছি, টপ দেখতে পাচ্ছি, টপ কি ফ্রন্টের ওপরে দাঁড়িয়ে সামনে? ফ্রন্টের আমি ওপরে বলছিলাম দাঁড়িয়ে, হ্যাঁ বলো। আমি বলছিলাম টপটা এঁকে নিলে সাইডটা বেরিয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা মতন চালি। এই টপ, টপ তাহলে কি হবে? এই যে টপটা আমি কিন্তু জাস্ট বাই হ্যান্ডে করছি, আমি আর মেজারমেন্ট নিচ্ছি না, তাহলে এর টপ এই এই পোর্শন নয়, এই জায়গাটায় স্টার্ট হবে, তাই বুঝতে পেরেছো? তাহলে এই 20, এইরকম এরও 20, এটা আঁকছি, এটার এই যে অংশটা আর এই অংশটা, লম্বা হচ্ছে 60, তাহলে লম্বা একদম, ওফ, বাই হ্যান্ড আঁকাটা একটু টাফ হয়ে যাচ্ছে, দাঁড়া। হ্যাঁ এই ধরো 60, এটা ধরো এদিকটা এলো, পুরোটা যাবে, তোমরা দেখবে কিন্তু যে ভুলভাল হয়ে যাচ্ছে কিনা। এই আর মাঝখানেরটাও তো হবে রে বাবা, তাই না? দেখো তো টপ, কারণ হচ্ছে টপের ফেস অ্যাকচুয়ালি এটা আর এটা, তাই তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে টপ লম্বা লম্বা লাইন হবে তো, লম্বা লম্বা লাইন স্যার। হবে তো। তাহলে এর যদি স্যার। প্রজেকশন লাইন টেনে নিয়ে যাই, এর যদি প্রজেকশন লাইন টেনে নিয়ে যাই, তাহলে এই একটা প্রজেকশন লাইন যাবে, এখান থেকে এইটা যদি তুলে দেওয়া হয়, তাহলে খুব বেঁকে চলে যাচ্ছে আমার হাত। এই তাহলে এই একটা পার্ট পেলাম, এই একটা পার্ট পেলাম, অবশ্যই এখানে বুঝে যাচ্ছে যে এই জায়গাটায় সাইড ভিউ হবে।
হ্যাঁ স্যার। অসুবিধা আছে কি? না স্যার, অসুবিধা নেই স্যার, সাইড ভিউও তো হয়ে গেছে, এই যে দেখছি তো। এই সাইড ভিউ হয়ে গেছে, গুড, সাইড ভিউটাও হয়ে গেছে। এই 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 মাঝখানেরটাও এই, দেখো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো সকলের ক্লিয়ার, হ্যাঁ না না? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ সকলের ক্লিয়ার, হ্যাঁ না না? তাহলে একটা ফ্রন্টের ডাইমেনশন চেঞ্জ করতে, একটা ফ্রন্টের ডাইমেনশন খালি এদিকে ফ্রন্ট বলা হয়েছিল, তাকে উল্টে এদিকে ফ্রন্ট করলাম, টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। আঁকার প্ল্যানটা পুরো চেঞ্জ হয়ে গেল তো, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। চলো এইবারে যেটা মিরাক্কেল ব্যাপার সেটাই বলি, এটাই হচ্ছে ড্রয়িং এর মূল ব্যাপার। ব্যাপারটা তোমরা সকলেই হ্যাঁ বলছো, আমিও হ্যাঁ শুয়ে হ্যাঁ মেলালাম, কিন্তু পুরো ড্রয়িংটা ভুল আছে। কেউ কেউ তোমরা ড্রয়িং জমা দিলে যখন আমি সুযোগ পাই বলি না যে তোমার ভুল হয়ে গেছে, তখন তোমরা বলতে এই কোথায় ভুল, সবই তো ঠিক আছে, তাই না? দেখো এইখানটাই ভুল কি, আমি কোথা থেকে সাইড ভিউ দেখছি, এই দিকে সাইড ভিউ দেখছি না, পেছন দিক দিয়ে। বলতো পেছন দিকে অবশ্যই দেওয়ালটা তো এরকম চৌকানোই দেওয়াল, তুমি ইমাজিনেশন করো, এখানে ইমাজিনারি ভিউ কিন্তু সাইড ভিউটা ইমাজিনারি, সাইড ড্যাশ ইমাজিনেশন করো, এটার তো দেওয়াল তো সমান, হ্যাঁ না না বলো? হ্যাঁ স্যার। তাহলে এই মাঝখানের দেওয়াল কোথা থেকে এলো? মাঝখানের লাইন আসবে? কিছু বুঝতে পারছো? না স্যার। মাঝখানের লাইনটা কি আসবে না আসবে না? কিন্তু স্যার, ভালো আসবে না। করে আবার দেখো, এই জায়গাটায় একটা তো শেপ আমার থাকা উচিত ছিল, এই জায়গাটায় সলিড মেটেরিয়াল হিসাবে থাকা উচিত ছিল না? কিন্তু নাই তো, খাও, হ্যাঁ স্যার। এখানটায় পুরোপুরি ব্ল্যাঙ্ক না? হ্যাঁ স্যার। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থাকবে, কারণ হচ্ছে এখানটায় আমি দেখছি কিন্তু সেখানটা সাফ, পুরো একদম পরিষ্কার একটা দেওয়াল, কিন্তু কিছুক্ষণ আমাকে ইমাজিনারি করো, কিছুটা যাওয়ার পরে এইখানটায় অর্ধেক উড়ে চলে গেছে, অর্থাৎ এই খাঁজ একটা দিতেই হবে, কারণ এইটা যদি মার্ক আমি না করি তাহলে এই খাঁজটা পাবো না, এই খাঁজটা পাবো না, এই লাইনও আসবে না। তাহলে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আমি সেখানে পরিষ্কার দেওয়াল অথচ খাঁজ আছে দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউতে, টপ ভিউতে, তাহলে এই লাইনটা হয়ে যাবে ড্যাশ লাইন। দ্যাট ইজ দ্য মিরাক্কেল পয়েন্ট অফ দ্য ড্রয়িং। তোমরা কেউ বুঝতে পারলে কিনা আদৌ আমি বুঝতে পারছি না, এটাই হলো হ্যাঁ স্যার, মিরাক্কেল বুঝতে পয়েন্ট। এই ড্রয়িং এর Dot- ভুল হচ্ছে এইখানে, বুঝতে পেরেছো? খালি একটা ফ্রন্ট বা একটা ফ্রন্টের মোমেন্টাম যদি চেঞ্জ করে দিই, শুধু ভিউ চেঞ্জ হয় না, ভিউ এর সঙ্গে সঙ্গে লাইনও তোমাকে স্ট্রেংথ গুলোকে খেয়াল করতে হবে, কোনটা ডটেড হবে কোনটা ডটেড হবে না। এখানটায় সেম সবকিছুই হচ্ছিল, খালি এই জায়গাটায় রিপ্রেজেন্টেড ডট, দ্যাট মিনস এখানটায় একটা ডট কোথায় দিই আমি, পেছনের জিনিস আছে অথচ দেখতে পাচ্ছি না, তাকে রিপ্রেজেন্ট করি ডটে, তো ড্যাশ লাইন গুলো, তাই না? তাই এইটাই হচ্ছে সবচেয়ে মিরাকল পয়েন্ট ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন সম্পর্কে টোটাল বললাম, কার কোনো অসুবিধা আছে? আমি একটা ভুল ধরানোর চেষ্টা করলাম যে ফ্রন্টটার পজিশন চেঞ্জ হলে কিভাবে সাইডকে নির্বাচন করবে, এবং সেই সাইডকে নির্বাচন করতে গেলে ড্যাশ লাইন খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারবে না, বিভিন্ন ধরনের ড্যাশ লাইন এসে পৌঁছাবে। এইটা যদি তোমরা ভালো করে একটু ভাবতে পারো, ইমাজিনারি করতে পারো, ড্রয়িং একদম ইজি, আর কিছু না, ভুল কোথাও নেই। তাই এখানটায় ডবল স্টার হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে এই ডটেড লাইন নিয়ে আসা, আর হচ্ছে ছবি কেন চেঞ্জ হয়ে গেল। পজিশন আরেকবার রিপিট করে দিই, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্ট পাথে সবসময়ের জন্য আমরা ফ্রন্ট আঁকবো, ফ্রন্টের পাশে
সব সময়ের জন্য সাইড হবে, সেটা ম্যাটার করবে সাইডটা আমার নর্মাল পজিশনের সাইড হবে না ইমাজিনারি সাইড হবে, ওটা নির্ভর করবে আমার ফন্ট কোনটাকে দেখাতে বলছে। তারপরে ফন্টের নিচে সব সময়ের জন্য টপ হবে, এটা ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে। থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখবে ফন্টের উপরে সব সময়ের জন্য টপ হবে। রুলস গুলো আরেকবার বলে দিলাম, কোন রকম সমস্যা থাকলে বলো, তাহলেই তোমরা দেখবে এর পরে যখন কাজ করতে শুরু করবে, ড্রয়িং করতে শুরু করবে, এইগুলো ভালো করে বোঝো। আর একটা যেটা সমস্যা দেখছি, তোমরা নর্মালি আঁকছো, আমি বলবো না কখনোই তোমরা নর্মালি আঁকতে যেও না। ড্রয়িং এর প্রপার্টিজ শেখানো হচ্ছে, ড্রয়িং এর প্রপার্টিজ গুলো ফলো করো, পেন্সিল গ্রেডেশন রেডি করো, মার্কিং পয়েন্ট গুলোকে ঠিকঠাক করো। যে জিনিস আমি তো এটাকে তোমাকে এমনি করে দেখিয়ে দিতে পারতাম, এটা 40, এটা 60 এরকম বলে দিতে পারতাম, তো আমি কষ্ট করে কেন আঁকছি? এটা যে কোনো, যদি এই ভিডিও তোমরা ছাড়াও 10 জন দেখে না, তারা বলবে কে মাস্টার এরকম পড়িয়েছে। বুঝতে পেরেছো? আমিও তোমাকে ভুল পড়াতে পারি না, সেটা আমার কোনো রাইট নেই, যতটুকু জানি সেটুকুই বলতে পারবো। তো আমাকে ড্রয়িং শেখানোর প্রপার্টিসটাই হচ্ছে এটা, আমাকে ওই লেন্থে, আমি একটা জিনিস ভুল এখানে করেছি, এইটা এদিকে 20 হবে, তোমাদের আগে কিন্তু বলেছি, আমি এখানে লিখতে পারছিলাম না বলে, ঠিক না? কিন্তু যে লাইনে যাবে সেই লাইন তোমাকে, যে ড্রয়িং এর প্রপার্টিস তোমরা জানো, সেই সব প্রপার্টিস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তুমি প্র্যাকটিসে না আনলে কোনোদিন ভুল শুধরাতে পারবে না। বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। বলো এবারে, কারো কোনো ডাউট থাকলে বলো। আমার ক্লাস কিন্তু আজকে শেষ, নেক্সট দিন আমি থার্ড অ্যাঙ্গেল যদি পারি একবার বুঝিয়ে দেবো। ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল তোমরা পড়বে, ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল খুব মাস্ট। তুমি ফার্স্ট অ্যাঙ্গেলে আঁকছো না থার্ড অ্যাঙ্গেলে আঁকছো, সেটা সিম্বল বলে দেবে। স্কেল, রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল, এগুলো বুঝবে। তোমাকে একটা বিশাল বড় একটা জব দেওয়া হলো, তুমি তোমার খাতায় ধরাতে পারছো না, ঠিক আছে, তাহলে তোমাকে এনলার্জিং স্কেল ইউজ করবো না সেখানে মোটামুটি ডিভিশন স্কেল ইউজ করবো, সেইগুলো সব তোমাকে জানতে হবে। আমি যা দিয়েছেন তাই নিবে বললে হবে না, বললাম, বুঝতে পেরেছো? আকার এইগুলোকে তোমরা না একটু আনন্দের সুরে করো। আমি জানি না কি কারণে তোমাদের ইন্টারেস্ট কমে গেছে, মানে ড্রয়িং নিয়ে পাগল হতো লোকে,